টম চুরি জারি করে সেই চুরির জিনিসপত্র দিয়ে গবেষণা করে একটা কম্পিউটার বানিয়েছিল। সেই কম্পিউটারটা ছিল গেমিং কম্পিউটার। আর সেই কম্পিউটারে টম সারাক্ষণ গেম খেলতো। যখন ঝড় তুফান হতো তখনও গেম খেলতো। এখনও দিন ঝড় তুফানের সময় হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর টম এখনও গেম খেলছে। আর ঝড় তুফানের সময় বিদ্যুৎ চমকাতে চমকাতে এপাশে ওপাশে টাড়া পড়তে পড়তে হঠাৎ টমের একটা এন্টিনিয়ার ছিল, সেই এন্টিনিয়ারের উপরে হঠাৎ টাড়া পড়লো। আর সে টাড়া পড়ে অনেক হাই ভোল্টেজের বিদ্যুৎ তৈরি হয়ে গেল। আর যার কারণে সেই এন্টিনিয়ারের বিদ্যুৎ একেবারে কম্পিউটার পর্যন্ত গিয়ে টম আর জেরি তাদের গায়ে স্পর্শ করলো, আর তাদেরকে সেই কম্পিউটারের ভিতরে একেবারে ঢুকিয়ে ফেললো। টমের বাচ্চা, আমি বারবার কইছি আমারে চাইরা দে, এখন আমারে কোথায় নিয়ে আইছে? ও জেরি, আই এম বেড়াবাঙ্গা সরি, তুকু ভুল কইছি, আই এম ভেরি সরি। আমি কি জানতাম যে আমার সাথে এখন এমন ঘটনা হতে যাচ্ছে? সেটা যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি? আমার লেজের উপর এখনো এন্টিনিয়ার লাগানো আছে। এই এন্টিনিয়ারটা লেজ থেকে খুলে তারপর আমি টমের মাথায় ঢিল মারবো। দুষ্ট টম, এবার নে তুই একটা ঢিল খা। ইয়া, মাথা সোজা দিতে হবে। ইয়া ঢিসুম। ওরে বাবারে, মাথায় আমার কি ঢিল দিল রে! এই জেরি, কাজটা কিন্তু মোটেও একদম ভালো করো না, ঠিক আছে? হায় হায়, এখন কোথায় যাচ্ছি? মনে হচ্ছে কিছু একটাতে পড়েছি, সেটা না হয় বুঝলাম। এখান থেকে জাম্পিং করে আবার কোথায় যাচ্ছি রে বাবা! হায় হায়, এইবার না জানি আমাদের কপালে কি আছে। দূর, জেরির কপাল থেকে আমার লাভ নেই, আগে দেখি আমার কপালে কি আছে। ওরে, মনে হচ্ছে সামনে কত কিছু পড়ছে আর কত কিছুতে ঢুস খাচ্ছি। ওরে বাবা, কি অদ্ভুত জায়গা দিয়ে যাচ্ছি! হায় হায়, এগুলা কি দেখছি রে বাবা! ও জেরি, তুমি কিছু একটা করো তাড়াতাড়ি, আমার তো আবার কালি পেটে মাথায় কোনো বুদ্ধি আসে না। টমের বাচ্চা কয় কি কালি পেটে নাকি তার মাথায় বুদ্ধি আসে না? একটা কাজ করো টম, তুমি আমাকে খেয়ে ফেলো, তারপর তোমার মাথায় বুদ্ধি বের করো। ধুর, টম আমাকে কেন খাবে? আমি টমকে খাবো, তারপর আমার মাথায় বুদ্ধি আসবে। ওরে গেছি রে! এইবার কিসের মধ্যে ডুস খেলাম টমের কপ্পরে পড়ে। ও, মনে হচ্ছে মাথাটা নাকটা একেবারে জ্যাপটা হয়ে গেছে, মানে নাকটা আমার বুসকা হয়ে গেছে। ওরে বাবা, মনে হচ্ছে আমার দাঁতগুলা ভেঙে গেল। ওরে, এটা আবার কোথায় পড়লাম রে বাবা? মনে হচ্ছে এখানে পানি। ওরে, মুখের ভিতর পানি ঢুকে গেছে, তাড়াতাড়ি মুখ থেকে পানি বের করতে হবে। হ্যাঁ, অল্প একটু পানি। এটা পানি না অন্য কিছু? আমি তো কিছুই বুঝতে পারছি না। হায় হায়, মনে হচ্ছে পানির উপর দিয়ে ভেসে ভেসে কোথায় যাচ্ছি। ওরে, এটা কি হচ্ছে? পানির উপরে দাঁড়িয়ে আছি কি করে? আমি কিছুই তো বুঝতেছি না। ও জেরি, এটা কি দেখো? মনে হচ্ছে সাগরের ঢেউয়ের উপর আমি দাঁড়িয়ে আছি। দারুণ আনন্দ লাগছে। আনন্দের ঠেলায় এখন আমার কোমর দুলায় নাচতে মন চাচ্ছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে! ওরে কাইছে রে, এটা আবার কি এলো রে! হায় হায়, এইবার বুঝি বাঁচার কোনো উপায় নাই। ওরে, কোন দিকে গেলে বাঁচি? ওরে, কি কেঁচা দিল রে! ও, মনে হচ্ছে আমাদেরকে উগান্ডা পাঠাইয়ে দিল। ওরে, ও জেরিকে সোগা, আমি আইতাছি। ওরে বাবা রে বাবা, এটা কোথায় আসছি? হায় হায়, এখনো মনে হচ্ছে নিচের দিকে পড়ছি তো পড়ছি। ওরে বাবা রে বাবা রে বাবা, মনে হচ্ছে তো এখনো আমি বেঁচে আছি। আমি এখনো পটল তুলি নাই রে বাবা। টমের বাচ্চা, আমার উপর থেকে সর কইতাছি। ওরে বাবা রে বাবা, টম আমার উপরে পড়ে আমার চাপটা করে দিছে। বাপরে বাপ, মাথাটা আমার এখন বন বন করে ঘুরছে, কিন্তু বুঝতেছি না এটা আমি কোথায় এলাম। এর চারপাশে হায় হায়, এটা কি দেখা যাচ্ছে রে বাবা? দেখতে তো একেবারে আমার মতো, কাপে কাপ আকাশের বাপ। ব্যাপারটা বুঝলাম না, আমি আবার দুইটা হইলাম কি করে? এ রে, বালাই হয়েছে, আমার শক্তি বাড়ছে, আমরা জমজ দুইটা হয়ে গেছি। হো 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 হো, এইবার জেরি দেখি তার বুদ্ধি দিয়ে আমার সাথে পারে কি করে। এখন আমরা হ্যান্ডশিপ করছি বন্ধু, তুমি আমি বন্ধু, তাই আমরা। ওরে গেছি রে, হ্যান্ডশিপ করতে গিয়ে বিদ্যুতে শর্ট করলো আমার উপরে। ওরে না, মনে হচ্ছে আমার কপি হয়ে যাচ্ছে আরও অনেকগুলা। কিছুই বুঝতেছি না রে বাবা, আমার সাথে এসব কি হচ্ছে? ওরে, এবার বিদ্যুৎ থামরে বাবা, এতক্ষণ বিদ্যুৎ থাকলে তো আমি পুরে চাই হয়ে যাব। এখন আবার চিটকে বিটকে কোথায় যাচ্ছি রে বাবা? মনে হচ্ছে মাথাটা আবার আলু ভর্তা হয়ে গেছে। কিরে, এখানে তো মনে হচ্ছে অনেকগুলো আমার মতো হয়ে গেছে। আরে, মাথাটা আমার এখনো
জানি বন বন আর পন পন করে ঘুরছে। কিরে, মনে হচ্ছে আমার পাশে কেউ আছে। হ্যাঁ, এটা আবার কি রে বাবা? দেখতে তো আমার মতোই। এ, এটা আবার আমাদের জাতির কেউ নাকি? মনে হচ্ছে তো তাই, আমাদের জাতির কেউ। কিরে টম, তোর তো কপাল খুললে গেছে। মানে দেখ, তোর মতো কতগুলা টম বিড়াল আসছে, তার মানে বুঝতে পারছিস তোর ক্ষমতা কত বাইরে গেছে। ও হো, ও হো, আমার অনেকগুলা টম বিড়াল হয়ে গেছে, তার মানে আমার একটা সৈনিকের মতো দল হয়ে গেছে। এবার এখান থেকে বের হয়ে আমার সব দলদেরকে আমি আবার ট্রেনিং দেব। এরে, টম তো কতগুলা সৈনিক নিয়ে আমার দিকে আসছে। এখানে তো মাত্র আমার একটা সৈনিক, টমের কতগুলা সৈনিক। এবার কি হবে? এখানে তো দেখা যাচ্ছে টম বিড়াল, এরপরে আরেকটা বিড়াল, এরপরে আরেকটা বিড়াল তিনটা, এরপরে আরেকটা বিড়াল চারটা, এরপরে আরেকটা বিড়াল পাঁচটা। হায় হায়, এতগুলার সাথে আমরা দুইটা পারবো কি করে? বুঝতাছি না তো কিছুই। এখন কি করা উচিত? এখন কি এখানে থাকা উচিত, না দৌড়ে পালানো উচিত? পুচকে ইঁদুর, আজকে তোমার একদিন আমাদের জয় দিন লাগে। আজকে দেখি তোমার বুদ্ধি আর ওই একটুকুনি শক্তি দিয়ে কি করতে পারো আমাদের। হায় হায়, পারবো না, তার মানে পালাতে হবে। এই পালাও পালাও, দৌড়ে পালাও। এক দৌড় দিয়ে ওরে গেছি রে। কি ডুস খাইলাম রে। মনে হচ্ছে ডুসকে একেবারে আমার ভিতর থেকে কিছু একটা বের হচ্ছে। ও, ফুসকে ইঁদুর একটা আর আমরা কয়েকটা। এইবার দেখি ইঁদুরটা আমাদের সাথে পারে কি করে। এই ব্রেক 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 ব্রেক, এটা কি দেখছি? এখানে তো দেখছি অনেকগুলা ইঁদুর কফি হয়ে গেছে। এই রে, এইবার কি হবে? বুঝতে পারছি, আমরা জয়টা ওরা ওইটা, তাহলে এভাবে হবে না। এখন একটা কাজ করি, মাঝখানে একটা দাগ দেই, তারপর এখান থেকে ওখান থেকে ওদের সাথে আমরা ফাইট করব। এটাই হচ্ছে আমার দারুণ বুদ্ধি। হা হা হা, আমার মাথায় না বুদ্ধি নাই। এই সবাই দাগটা একেবারে মাথা পর্যন্ত পৌঁছে দাও। এই যে দেখুন, কত সুন্দর একটা বুদ্ধি চলে আসছে জেরির সাথে ফাইট করার জন্য। তবে কেউ শুনলে আমার মান সম্মান থাকবে না, কারণ একটা ইঁদুরের সাথে ফাইট করার জন্য এত প্রস্তুতি নিতে হচ্ছে আমার। এই পুচকে ইঁদুর, এবার আসো, তোমার সাথে ফাইট হবে। দেখি আজকে তোমার ক্ষমতা কেমন। অনেক তো তুমি আমাকে খেলিয়েছো, সারা জীবন খেলিয়েছো, খেলতে খেলতে আমার জীবনটা এখন তেজপাতা হয়ে গেছে। যাই হোক, আজকে আমার ক্ষমতা হয়েছে। এইবার তোমার খবর আছে পুচকে ইঁদুর। আমার কফি মার্কা সৈনিকেরা সবাই রেডি থাকো, ইঁদুরের সাথে ফাইট করতে হবে একটু পরে। হ্যাঁ, কয় কি? এ টমের সাথে আমি ফাইট করবো সেটা না হয় বুঝলাম, কিন্তু এই দাগটা কেন দিল? এই সব ইলেকট্রনিক্স দাগ, দেখতে কেমন যেন একটু একটু ভয় পায়। বুঝলাম না এখন আসলে টম কি করতে চাচ্ছে। আমি কি করতে চাচ্ছি? আমি তোমাকে দুনিয়া থেকে সরাতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, তোমাকে দুনিয়া থেকে সরানোর জন্য একটা বম মার্কা বল বানিয়েছি। এবার এই বলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি তোমার উপর অ্যাটাক করব। এই নাও, ইয়াডশুং। হায় হায়, করলো কি রে? সর্বনাশ! না টম, আমি তোমাকে এত সহজে ছাড়বো না। ইয়ার শু, তোমার জিনিস তোমাকে ব্যাগ দিলাম। কি? আমার জিনিস আমাকে ব্যাগ দিচ্ছ জেরি? ইয়েস টম, তোমার জিনিস আমি তোমাকে ব্যাগ দিচ্ছি, কারণ সারা জীবন তুমি সবকিছু আমার দিকে চাপিয়ে দাও। মানে যত রকমের ক্ষতির চেষ্টা সব আমার উপরে করো। তুমি আমাকে দুনিয়া থেকে সরাতে চাও, তারপর আমি একটু তোমার সাথে সামথিং খেলিয়ে দেই, আর সেই খেলাতে তোমার জীবন তেজপাতা হয়ে যায়। তাতে তো আর আমার কিচ্ছু করার নাই, কারণ আমার নাম জেরি। আমার সাথে যে পাঙ্গা নেবে তার জীবন করে দেব তেরি বেরি। কি কইলি জেরি? তোর এত বড় স্পর্ধা? তাহলে দেখ, এবার এই বলটাকে আরো অনেক বড় বানাবো, তারপর পুচকি ইঁদুরটার উপর অ্যাটাক করব। এবার বলটাকে ঘুষিং দিয়ে ওই ইঁদুরটার উপর পেরে দাও। পুচকি ইঁদুর, এবার কি করবা তুমি? আমি কি করব? আমি প্রথমে একটার উপর উঠবো, তারপর একটা আরেকটার উপর উঠবে। এভাবে ঘুষিং দিয়ে ওই তোমার বল তোমাকে পিরিয়ে দেওয়া হবে টম। এই আমার কপিরা, বলটা ওদের দিকে এক ঘুষিং দিয়ে পিরিয়ে দাও, ঠিক আছে? মারো মারো মারো, ঘুষিং হয়ে গেছে। এইবার আমার গায়ে যত শক্তি আছে সব শক্তি কাটিয়ে বলকে ঘুষিং দেব। ইয়া ঠুং। এই রে, এইবার কি করি? হায় হায়, ওরে না! মনে হচ্ছে আমি পুরে ছাই হয়ে গেছি। আমি না পড়লে কি হবে? আমার মুখটা একেবারে কালা কুচকুচা হয়ে গেছে। মনে হচ্ছে আমার এই গোপগুলো পুরে ছাই হয়ে গেছে। কাম না করলো কি আমারে পুরে ছাই করে দিল। আরে বাহ,
আমি তো দারুণ গোল দিয়েছি, একেবারে জেরিকে পুরো ছাই করে দিয়েছি। হি 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 হি। আমার সাথে নিয়েছিল পাঙ্গা। টম, তুমি কি ভাবছো আমি তোমারে ছেড়ে দেব? ইম্পসিবল। আমি তোমাকে বন্ধ করে দেব ধম। এবার দেখো আমি আরো কত মোটা বল বানিয়ে ফেলেছি। এবার এই বলটাকে আমি তোমার উপর অ্যাটাক করব, একেবারে পুরো ছাই করে দেব। ইয়া ঢিসুম। হা হা, জেরিকে আমি দারুণ সাহায্য করেছি। ওরে না, এখন তো জেরি আমাকেও সাহায্য করেছে, মানে একেবারে পুরো চাই করে দিয়েছে। হায় হায়, এতক্ষণ তো জেরি শুধু কালো হয়েছিল, আমি তো একেবারে পুরো চাই হয়ে গেছি। কামটা কিডা হইলো, আমার একেবারে পুরো চাই করে দিল। আমাদের এখন কি করা উচিত? আমাদের এখন হাতের তালি দেওয়া উচিত। সাব্বাস টম, সাব্বাস, তুমি দারুণ অ্যাক্টিং করতে পারো। সাব্বাস 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 সাব্বাস। বুঝলাম না, টম পুরো ছাই হয়ে গেল অথচ তার সৈনিকেরা হাতে তালি দিচ্ছে। আরে বাহ, দারুণ ব্যাপার। থ্যাংক ইউ আমার কাজের প্রশংসা করার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পুরো চাই হয়ে গেছি, আর জেরি কইতাছে তারে স্বাগতম জানাইছে। দাঁড়া, তো ধন্যবাদের গোষ্ঠী কিলায়। আমি টম এখনো বেঁচে আছি, আমার দেহ পুড়লে কি হবে, আমার চোখগুলো পুড়ে নাই, ঠিক আছে? এইবার দেখ আমি কত বড় হয়ে গেছি পুচকে ইঁদুর। এইবার তুই কি করবি রে? এইবার আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না রে পুচকে ইঁদুর, কেউ না। এই নে, তোকে অ্যাটাক করে পুরো দিলাম চাই করে। হায় হায়, ইঁদুরটা চলে গেছে, অল্পর জন্য মিস হয়ে গেল। কোনো ব্যাপার না, তাও আমি ইঁদুরটাকে ছাড়বো না। ইঁদুর পালাচ্ছ কোথায়? তোমার সব কয়টাকে পুরো চাই করে দিচ্ছি, শুধু তুমি বাকি আছো। তুমি দৌড়ে পালাচ্ছ তাই না? পালাতে পারবে না, ঠিক আছে? সর্বনাশ, আজকে টমের হাত থেকে দেখি বাঁচার কোনো উপায় নাই। হায় হায়, যেদিকে যাই সেই দিকে অ্যাটাক করে টম। এবার আমি কোন দিকে যাই? এখানে আমি দাঁড়িয়ে পড়ি, দেখি কিছু একটা কি করা যায় কিনা। পুচকে ইঁদুর, তুমি আমার জীবনটাকে একেবারে টানা টানা করে ছেড়ে দিয়েছো। এখন আমার কিচ্ছু ভাল লাগে না, শুধু যে চাই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। এবার তুমি কি করবে? তোমাকে তো আমরা ঘেরাও দিয়ে ফেলেছি, এবার চাইলেও তো ইঁদুর তুমি পালাতে পারবে না। এই রে, এ তো দেখছি জলিলের বাড়ি ঘেরাও দিয়ে ফেলেছে। এবার আমি পালাবো কি করে? আমার তো গলা শুকিয়ে গেছে রে বাবা, ডুব গিলতে পারতেছি না। এখন আমি কি করব? হায় হায়, মনে হচ্ছে আমার উপরে অ্যাটাক করতেছে। ওয়াও, মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। টম আমাকে অ্যাটাক করবে আর আমি তার ওই কপিগুলোর পাশে গিয়ে দাঁড়াবো, আর এভাবে এক একটা পুরো একেবারে ছাই হয়ে যাবে আর আমি বেঁচে যাব। মাথা আবার দারুণ আইডিয়া আসছে। টম আমাকে অ্যাটাক করো। এইবার ওইগুলোর উপর লাফ দিয়ে আমার উঠতে হবে, মানে বুঝতেই তো পারছেন কোথায় উঠতে হবে। আমার লাফ দিয়ে উঠতে হবে টমের মাথার উপরে। এখন টম আমাকে তাপড়া দিবে, ঘুষিং দিবে, আর এভাবে টমের কপিগুলো প্রত্যেকের মাথায় তাপড়া দিবে, ঘুষিং দিবে। এভাবে একসময় টমের কপিগুলো পুরো ছাই হয়ে যাবে, আর এরপর কি হবে? আমার শক্তি বহাল থাকবে। জেরি আমার মাথার উপরে, তাই জেরিকে আমি ঘুষিং দিয়ে একেবারে সরিয়ে দেব দুনিয়া থেকে রে। পুচকে ইঁদুর, তুই আমার মাথার উপরে বসে থাকবি কি করে? এখন তোকে আমি একেবারে তাপড়া আর ঘুষিং দিয়ে মেরে ফেলবো। হ্যাঁ টম, মারো মারো, ভালো করে মারো। মারার পর দেখো কে কাকে মারছে। হ্যাঁ, কে কাকে মারছে মানে? জেরি কি কইতাছে? কি রে, আমার কফিগুলা এভাবে মাথায় আমার মতো একেবারে তাপড়া আর ঘুষিং দিচ্ছে কেন? হায় হায়, এগুলো আমি যা করেছি ওরা তো তাই করছে। এভাবে মাথায় তাপড়া আর ঘুষিং দিতে থাকলে তো ওরা একেবারে শেষ হয়ে যাবে, আর ওরা শেষ হয়ে গেলে তো আমার ক্ষমতা কমে যাবে। এই রে, এখন কি করি? এই তোরা এমন করিস না, এই আমার কফি, তোরা এভাবে মাথায় তাপড়ার ঘুষিং দিস না রে বাবা। তোরা নিজেরা নিজেদেরকে শেষ করিস না, আর তোরা শেষ হয়ে গেলে তো আমার ক্ষমতাও শেষ। এই রে, এরা তো আমার কথাই শুনছে না। হায় হায়, এইবার কি হবে? আমাদের টম বস মাথায় ঘুষিং দিয়েছে, আমরাও এখন মাথায় ঘুষিং আর তাপড়া দিচ্ছি। টম বস যা করবে আমরা তাই করব। টম বস যা করবে আমরা তাই করব। কিন্তু মনে হচ্ছে আমরা এভাবে মাথায় ঘুষিং দিতে দিতে বেশিক্ষণ থাকবো না। এই ঘুষিং আর তাপড়ার ভলিউম আর একটু বাড়িয়ে দে। টম বস মাথায় ঘুষিং দিচ্ছে, তাপড়া দিচ্ছে, আমরাও দিচ্ছি। ওরে না, তোর বসের নিকুতি কর। ওরে তোরাদেরকে কে কইছে আমি যা করি তোরা তা কর? হায় হায়, ব্যবসা ভালো না, এখানে মনে হয় বেশিক্ষণ থাকা যাবে না। ওরে, এইবার আমি কি করি রে? এখানে তো মনে হচ্ছে একেবারে দুর্ঘটনা না 14 ঘটনা হতে পারে। সর্বনাশ, পরিস্থিতি তো একটু ভালো ঠেকছে না। এখন কি এখানে থাকবো না দৌড়ে পালাবো? টম পালাইলে পালাক, না পালাইলে নাই। আমি আর এখানে নাই, আমি পালাই। এই টম, বাঁচতে চলে এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি আসো, তা না হলে বন্ধ হয়ে যাবে দম।
টম্বস মাথায় দিচ্ছে তাপড়া, মাথায় দিচ্ছে কোচিং, আমরা দিতেছি তাপড়া, আমরা দিতেছি কোচিং, কিন্তু মনে হচ্ছে আমরা একটু পরে বাবা ব্রাস্ট হয়ে যাব। ওরে ব্যবসা ভালো না, মনে হচ্ছে ব্রাস্ট হয়ে গেলাম। ওরে তোরা পুরে মরে ব্রাস্ট হয়ে যা, তোরা মরে ভূত হয়ে যা, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু এখন আমরা কি করে বাঁচবো সেটাই তো বুঝতে পারছি না। পিছনে কত বড় বল আসছে, এই বল যদি উপরে ফুটে, ওরে না, মনে হচ্ছে বলটা আমাদের উপরে উঠে পড়লো। ওরে দৌড়ের স্পিড আরো বাড়াতে হবে। জেরি ভাসতে চাইলে দৌড়ে পালাও তাড়াতাড়ি। ওরে মনে হচ্ছে আর পালানোর কোনো চান্স পাবো না। হায় হায়, এখান থেকে লাফ দিতে হবে। এই জেরি, এইবার আমার মাথায় দারুণ বুদ্ধি আসছে, চলো আমরা এখান থেকে লাফ দেই। ওরে না, মনে হচ্ছে আমরা ওই চাক্কার ভিতরে ঢুকে গেছি। এই চাক্কা আমাদেরকে কোথায় নিচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আরে টমের বাচ্চা, এত চিৎকার করো না। চিৎকার না করে মাথায় বুদ্ধি বের করো, কি করে আমরা এখান থেকে বাঁচতে পারবো। হায় হায়, মনে হচ্ছে কিছু একটা চিকনার ভিতরে আমরা ঢুকে গেছি। ওরে, মনে হচ্ছে তো আমরা টেলিভিশন থেকে আবার বাইরে বের হব, সেই দিকে আমরা যাচ্ছি। যাই হোক, মনে হচ্ছে আমরা আজকে বেঁচে যাব। ও টম, তুমি কি আছো? ওরে বাবা, আবার আমি কিসের মধ্যে ঢুসকাইলাম রে বাবা। যাই হোক, মনে হচ্ছে আমরা আবার অতীতের জায়গায় ফিরে আসছি। ও, মাথাটা আমার কেমন জানি ভন ভন করে ঘুরতেছে। জেরি, এই জেরি, তুমি কি আছো? আসো। আর শুনো, আমরা না আর ঝগড়া করতাম না, তুমি আমি মিলেমিশে থাকবো। কিন্তু উপরে যে ছিদ্র করেছিলাম, ওই ছিদ্র দিয়ে তো পানি পড়তেছে। এখন কি করা যায় কিছুই তো বুঝতে পারছি না। আগে এই ছিদ্রটাকে বন্ধ করতে হবে। আর এখন কুড়ালটা কেন নিয়ে আসছি জানো জেরি? এই কুড়াল দিয়ে কুবিয়ে এই গেমিং কম্পিউটার আমি কেটে ফেলবো। এমন কম্পিউটার আমার আর দরকার নাই, যেই কম্পিউটার আমাদের জীবন নিয়ে চিনিমিনি কেড়ে। এবার কম্পিউটারের 12টা বাজিয়ে ছেড়ে দিলাম, একেবারে কম্পিউটার কেটে টুকরো টুকরো করে দিলাম। এখন আমরা আর কম্পিউটারে গেম খেলবো না, এখন আমরা বাস্তবে রিয়েল গেম খেলবো। এই যে টাস নিয়ে আসলাম জেরি, এবার আসো তুমি আর আমি মিলেমিশে বসে বসে ঠাস খেলাই। যাই হোক টম, তুমি অবশেষে বুঝতে পারছো যে কম্পিউটারে গেম খেললে চোখের জন্য মারাত্মক ক্ষতি হয়, তাই বাস্তবে গেম খেললে চোখের কোনো ক্ষতি হয় না, স্বাস্থ্যের জন্য ভালো হয়। অবশেষে তুমি সেটা বুঝতে পারছো, তাতে আমি অনেক খুশি। আর বিশেষ করে আমি পনেরকে অনেক ভালোবাসি, তাই পনের খাবো, তারপর টমের সাথে বসে বসে টাস খেলবো। জেরি, আমি কিন্তু টাস সব চাইল্লা দিছি, ঠিক আছে? তুমি আসো তাড়াতাড়ি। জেরি পনের খাচ্ছে, আমাকে কি একটু পনের দেবে জেরি? ও আচ্ছা টম, দাঁড়াও, আমি তোমাকে পনের দিচ্ছি। হা করে সব পনের আমি একলাই খেয়ে ফেলবো। একেবারে পনের কে সাফ করে দিছি, কাজা কোনো কাম নাই। আমি গিয়া টমরে পনের দেবো। করে ওই দূরে নিয়ে ফেলে দেওয়া। এখানে একটা ডাস্টবিনের বাক্স দেখতে পেলাম, এজন্য একটু পিছনে এলাম। আর এই ময়লাগুলা নিয়ে এখান থেকে চলে যাব, কারণ আমার নাম পুট্টুস খান। আরে, আমি তো ওর কথা শুনতে পাচ্ছি, তাহলে মনে হয় আমার কথাও শুনবে। এই যে ময়লা ভাই, টুকুনা ময়লা পেলানোর ভাই, একটু হেল্প করুন। আমরা ঘরের ভিতর আটকা পড়ে গেছি, আমরা কেহই ঘর থেকে বের হতে পারছি না। দয়া করে ঘরের দরজার লকটা একটু খুলে দিন ভাই, প্লিজ প্লিজ। দরজার উনি তো চলে গেল, তাহলে লক খুলবে কে রে বাবা? বুঝতে পারছি না এখন কি করব, মাথাটাও গরম হয়ে যাচ্ছে। কি ব্যাপার, আবার মনে হচ্ছে কেউ কিছু নিয়ে এদিকে আসছে, আবার ডাকতে হবে। এই যে বাসের ভাই, ও বাস ড্রাইভার ভাই, দূর, উনি চলে গেল। আরে, আরেকটা বিমান আসছে। এই যে বিমান ভাই, ও বেইমান ভাই, বেইমান ভাই, দূর, বেইমান ভাইও চলে গেল। এই বেইমান ভাই তো মোটেই আমার কথা শুনলো না। হ্যাঁ, এটা কি আসছে? আর একটা নৌকা যাচ্ছে, শুকনা দিয়ে নৌকা আমার দাদার জীবনে দেখি নাই, কিন্তু উনিও তো আমার ডাক শুনছে না। দূর দূর দূর, কোনোই লাভ হলো না। আমার গলার টেম্পার শেষ, আমার দ্বারা চিল্লানো আর সম্ভব না, একেবারে ইম্পসিবল। এই যে আমার পিচ্চি বাবা, এবার তুমি একটু যাও, বাইরে কাউকে ডেকে আনো, দেখো পারো কিনা। ঠিক আছে আব্বু, আমি এখনই ডাকছি। বাইরে একটা বিমান যাচ্ছে। ও বেঈমান ভাই, বেঈমান ভাই, ও বেঈমান ভাই, দাঁড়ান দাঁড়ান। আব্বু, কাম হইলো না। বেঈমান ভাই আমাদের ডাক শুনলো না। আরে বুকা, এটা বেইমান ভাই না, বিমানের ভাই। আচ্ছা যাই হোক, একটা এলিয়েন আসছে মনে হয়, দেখি। এলিয়েনটাও চলে গেল, বুঝলাম না। আমাদের ঘরের সামনে কোনো কিছুই থামছে না, আসলে কারণটা কি? আমি তো কারণটা কিছুই খুঁজে পাচ্ছি না রে বাবা।
এই জাদু বল দিয়ে খেলতে অনেক মজা লাগে। কি ব্যাপার, এটা আবার কে? সর্বনাশ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আরে এটা কি হলো? টমকে কি কোনো ভূতে টেনে নিল নাকি? দেখি তো এই পাশ দিয়ে। হায় হায়, এটা কি হচ্ছে? টম তো দেখি ওই কুকুরের উপর ধরে বসে আছে, আর টমকে ওটা টেনে নিয়ে একবার ওইদিকে একবার এইদিকে যায়। ওরে বাবা রে বাবা, কুকুর আমাকে মেরেই ফেললো। ও, তাড়াতাড়ি বলটাকে আমার ধরতে হবে। হে, বলটা আমি ধরেছি, কিন্তু আমি কোথায় আছি? সর্বনাশ, আমি তো আকাশে আছি। ও, ওরে বাবা রে বাবা রে বাবা। বল কোথায় গেল? বল কোথায়? আরে ওই তো টমের পাচার উপরে বল দেখা যাচ্ছে। এখান থেকে কামড় দিয়ে আনতে হবে। কি ব্যাপার, কুকুরটা আমার পিছে চলে এলো নাকি? সর্বনাশ, কুকুরটা কি করছে? আমার পাছায় কুকুরটা কামড় দিয়েছে। ও, কি সর্বনাশ! টমের পাছায় কুকুরটা যেভাবে কামড় দিছে, টমের পাছা তো খেয়ে ফেলবে। কিছু একটা আমার করতে হবে। হ্যাঁ, পাইছি পাইছি। তোমার পাচাকে কামড়ে পাতা পাতা করে দেব। তোমার পাচা আমার বল নিয়েছিল। কি ব্যাপার, এখানে কতগুলা বল? জেরি মনে হয় বল মারবে। আরে জেরি বল মারছে, বল আমার এখনই আনতে হবে। যাক বাবা, কুকুরটা আমার পাছাটাকে চারছে, কিন্তু পাছার 12টা বাজিয়ে চারছে। কি ব্যাপার, ওটা বল মারলো আর বল নিয়ে আসলো কুকুরটা। ব্যাপার কি? এখানে তো অনেকগুলো বল দেখা যাচ্ছে, কুকুরটা আবার চলেও আসছে। এই তাড়াতাড়ি বল মারো, আমি এখনই বল নিয়ে আসবো। আবার জেরি বল মারছে, আমি এখনই বল নিয়ে আসতেছি। এটা তো কদম ফুল, বুদ্ধি একটা পাইছি। এই কদম ফুল মারলে ওর মুখ থেকে বলটা ছেড়ে দেবে, তারপর বল নিয়ে পালাবো। এই কুকুর, তুমি এইদিকে আসো, তোমাকে বল দিচ্ছি আমরা, ঠিক আছে? এই বলটা মারলে আমাদের ওই বলটা মুখ থেকে বের করে দিবে। এই যে আমি এখন বল মারছি, তুমি বলটাকে মুখ দিয়ে ধরে আনবে, ঠিক আছে? এই নাও, তাড়াতাড়ি বলটাকে নিয়ে আসো। এইবার তো মুখ থেকে বল বের করবে না, বলটা বের করলো না, এর মুখে রয়ে গেছে, অথচ কদম ফুল ফেলে দিছে। কি যে করি বুঝতে পারতাছি না। কি করি? তোমার মুখে 2-3টা বল রাখতে পারো, ঠিক আছে? আরো বল মারবো, একসাথে 2টা। এবার দেখি তুমি কি করো। এবার 2টা বল যখন মুখে পড়বে, তখন ওই সাদা বলটা ফেলে দেবে, আর সাদা বলটা ফেলে দিলে বল নিয়ে। হ্যাঁ, এ তো বল ফেলছে না রে বাবা, এটা কি হচ্ছে? কদম ফুলগুলা ফেলে দিচ্ছে, কিন্তু সাদা বল আর ফেলছে না। আরো কয়েকটা মারবো। এইবার কি করবে? 4টা কদম ফুল। এবার এইগুলা মুখের ভিতর ঢুকলে এমনিতে সাদা বল ফেলে দেবে। এখনই আমি বল নিয়ে আসছি, চপ্পল মেরে। এইবার দেখি কি করো। সাদা বল মুখ থেকে ফেলতেই হবে। কি ব্যাপার, সাদা বল তো মুখ থেকে ফেলছে না, সব কদম ফুল মুখে রাখছে, আবার সাদা বলও রাখে, কিন্তু কদম ফুল 2-1টা বের হয়, সাদা বল বের হয় না মুখ থেকে।